ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা মাদ্রাসা মক্তবের উন্নয়নের জন্য দেওয়া যাবে কিনা, এবং তার ভাই ঋণগ্রস্ত, তো তার ঋণ শোধ করার জন্য দেওয়া যাবে কিনা তাকে না জানিয়ে, যে এটি জাকাতের, এটি না জানিয়ে দেওয়া যাবে কিনা। বা আমরা প্রথম প্রশ্নের উত্তরে আসি, যে মাদ্রাসায় দেওয়ার বিষয় যেটি, সেটি হলো যে অনেক বিদ্বান বলছেন যে জাকাত মাদ্রাসার উন্নয়নের জন্য দেওয়া যাবে না। তবে হ্যাঁ, মাদ্রাসায় যদি সেখানে দরিদ্র ছাত্র থাকে, দরিদ্র শিক্ষক থাকে, তাদের জন্য দিতে কোনো সমস্যা নেই, তাদেরকে দেওয়া যাবে তাদের উদ্দেশ্যে। তবে যেন টাকাটা তাদেরকে দেওয়া হয়, মানে মাদ্রাসায় দিলে যেন তাদেরকে জাকাতের টাকাটা দেওয়া হয়, তাহলে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আর ওনারা বলছেন যে যেহেতু মাদ্রাসা জাকাতের 8টি খাতের মধ্যে নেই, যেহেতু ফকির আছে, ফকির মিসকিন, সেহেতু এই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার ছাত্রদেরকে দিতে কোনো বাধা নেই, বা শিক্ষকদেরকেও। সুতরাং টাকা নিতে পারেন, তো দরিদ্র শিক্ষকদের জন্য, ছাত্রদের মধ্যে সেটা দিয়ে দিতে হবে যারা জাকাতের হকদার। তবে অন্য অনেক বিদ্বান বলছেন যে না, মাদ্রাসাও, যেগুলো ইসলামী মাদ্রাসা, স্বাভাবিকভাবেই সেই মাদ্রাসাগুলোকে দেওয়া যাবে জাকাতের টাকা, কারণ এটা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। জাকাতের 8টি খাতের মধ্যে একটি হলো ফি সাবিলিল্লাহ, এটির অন্তর্ভুক্ত, যে কারণে দেওয়া যাবে। ওনারা বলছেন যে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে যে কোনো ধরনের প্রচেষ্টা ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত। জিহাদ, তারপরে দ্বীনি ইলম অর্জনের যাবতীয় পথ, দ্বীন প্রচারের যাবতীয় মাধ্যম এই খাতের অন্তর্ভুক্ত হবে, বিধায় এখানে দেওয়া যাবে, তারা বলেছেন। আল্লাহু আলাম। আর আপনি যে দ্বিতীয় প্রশ্ন, যে ওই ভাইকে, আসলে আপনার ভাইকে যখন আপনি দিবেন জাকাতের টাকা, আপনাকে জানিয়ে দিতে হবে যে এটি জাকাতের, এটি জানিয়ে দিতে হবে। কারণ উনি হয়তো নাও নিতে পারেন, যদি শুনতে পান যে এটি জাকাতের, নাও নিতে পারেন, যে কারণে আপনাকে জানাতে হবে তাকে। বিদ্যারণ বলছেন জানিয়ে দিতে হবে। যাদের অভ্যাস মানে জাকাতের টাকা নেওয়া বা ভিক্ষা করা যাদের অভ্যাস না, বা জাকাতের টাকা নেওয়া যাদের অভ্যাস না, তাদেরকে জানিয়ে দিতে হবে যেটি জাকাতের টাকা। শুধুমাত্র জানাতে হবে না কাদেরকে, যারা এমনি সাধারণ ফকির মিসকিন, যাদের এমনিতেই মানে অটোমেটিকলি ওরা গ্রহণ করে থাকেন সবার কাছ থেকে, এদেরকে জানানোর প্রয়োজন নাই, বরং জানাতে গেলে হয়তো ওদের মনে হয়তো কষ্ট দেওয়া হবে, যে কারণে তাদেরকে জানানোর প্রয়োজন নাই, না জানানোটাই ভালো, উত্তম। কিন্তু যাদের অভ্যাস এটা না, এবং আপনি মনে করছেন যে তারা জাকাতের হকদার, তবুও তাদেরকে জানিয়ে দিতে হবে যে এটি জাকাতের, জানিয়ে দিতে হবে যে জাকাতের। সুতরাং আপনি যেটা বলেছেন এটাতে জানিয়ে দিতে হবে তাকে যে জাকাতের। তিনি যদি ইচ্ছা গ্রহণ করেন, না হলে না করতে পারেন, এটি তার বিষয়।